কলকাতা পুরসভার সদর কার্যালয়ে সাপের আতঙ্ক। এসএন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয়ে সাপ ধরতে পুরসভার কার্যালয়ে গিয়ে পৌঁছেছেন চিড়িয়াখানার কর্মীরা। কলকাতা পুরসভার সদর কার্যালয়ে সাপের আতঙ্ক, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরসভার কর্মীদের মধ্যে। এসএন ব্যানার্জি রোডে পুরসভার যে কার্যালয় সেখানেই সাপের আতঙ্ক। ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন চিড়িয়াখানার কর্মীরা। সাপের দাপটে থরহরিকম্প কলকাতা পুরসভার সদর কার্যালয়ের কর্মীরা। এসএন ব্যানার্জি রোডের ওপর কলকাতা পুরসভার সদর দপ্তর, সেখানে ঠিক এইভাবেই প্রতিদিন সাপের উপদ্রব। বর্ষা চলে গেছে, ইতিমধ্যেই শীতের প্রথম পরশ পেতে শুরু করেছে শহর কলকাতা। তার মধ্যে এখনও পর্যন্ত পুরসভার আনাচে কানাচে এরকম অজস্র সাপ রয়ে গেছে। সাপ ধরতে ইতিমধ্যেই বন দপ্তরের সাহায্য নিচ্ছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। তবে এখনও পর্যন্ত সেই অর্থে সাপ দেখা গেলেও কোনো সাপকেই বন দপ্তর ধরতে পারেনি। এখন প্রায় প্রতিদিন একটানা সাপ ধরার অভিযান শুরু হবে কলকাতা পুরসভায়, এমনটাই পুরসভা সূত্রে খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অয়ন, পুরসভার ভিতরে সাপ, যেভাবে যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায়, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। কি বলছেন কর্মীরা যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী? অবশ্যই কলকাতা পুরসভা একটি ব্রিটিশ আমলের বিল্ডিং। এই বিল্ডিং এর মধ্যে অজস্র ফাঁক ফোকর এবং পুরোনো দিনের বাড়ি হওয়াতে এর এমন কিছু গঠনগত স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার গুলি কোথাও না কোথাও সেখানে প্রচুর ইঁদুর জন্মায় এবং সেই ইঁদুরের সন্ধানে এখানে প্রচুর সাপ প্রত্যেক বর্ষাকালই আসে। তবে এবার একটু বেশি সংখ্যক সাপ পুরসভার আনাচে কানাচে বিভিন্ন চত্বরে দেখা যাচ্ছে বলে কয়েকদিন ধরেই পুরসভার কর্মীরা বলছিলেন এবং এই বিষয়টি তারা নিকাশি দপ্তরের মেয়র পরিষদ তারক সিংকে জানান। কারণ পুরসভার অন্দরে যদি এই ধরনের কোনো ড্রেন বা অন্যান্য জায়গা সেখানে সাপের খোঁজে তল্লাশি চালাতে হয়, তাহলে সেক্ষেত্রে নিকাশি দপ্তরকেই এই দায়িত্ব নিতে হয়, এটাই পুরসভার নিয়ম। এবং সেই দায়িত্ব নেওয়ার পরে আজকে সকালেও হঠাৎ করেই দেখা যাবে পুরসভার যে কাউন্সিলর্স ক্লাব রয়েছে তার ঠিক লাগোয়া যে বারান্দা এবং গুদাম, সেখানেও দেখা যায় সাপ। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি বন দপ্তরকে খবর দেওয়া হয়। আলিপুর চিড়িয়াখানা থেকে বন দপ্তরের সর্প বিভাগের বিশেষ আধিকারিক তারা সমস্ত যন্ত্রপাতি নিয়ে এই মুহূর্তে পৌঁছেছেন কলকাতা পুরসভায়। এবং যে সমস্ত দপ্তর বা যে সমস্ত জায়গাতে সাপ সাম্প্রতিককালে বিগত 3-4 দিনের মধ্যে দেখা গেছে বলে পুরসভার কর্মীরা জানিয়েছিলেন, এই প্রত্যেকটি দপ্তর বা প্রত্যেকটি ঘর বা প্রত্যেকটি এলাকা তারা পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাবেন বলে এখনো পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা বা বন দপ্তর সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।